আপনারা জানেন আমাদের রাজশাহী জেলার তানোর উপজেলাতে খুবই হৃদয় বিদারক একটা ঘটনা ঘটে গিয়েছে। একটি শিশু খুব সরু একটি গর্তে পড়ে গিয়েছিল এবং 2 দিন ধরে আমরা সবাই চেষ্টা করেছি, আমরা সবাই মিলে চেষ্টা করেছিলাম শিশুটিকে যেন আমরা জীবিতভাবে উদ্ধার করতে পারি। ফায়ার সার্ভিস ছিল এবং ফায়ার সার্ভিস যখন বললো তাদের কাছে পর্যাপ্ত ইকুইপমেন্ট ছিল না, এক্সকেভেটর প্রয়োজন। আপনারা জানেন সাথে সাথে আমরা তাৎক্ষণিক স্থানীয়ভাবে 2টা এক্সকেভেটর এবং রাজশাহী সিটি কর্পোরেশন থেকে একটি এক্সকেভেটর, মোট 3টা এক্সকেভেটর এসে উদ্ধার কাজ পরিচালনা করেছে। আমরা তারপরেও খুবই দুঃখজনক ব্যাপার যে আমরা শিশুটিকে উদ্ধার করতে পারলেও জীবিত উদ্ধার করতে পারিনি। আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল যেন আমরা দ্রুততম সময়ে এবং শিশুটিকে জীবিত এবং অক্ষত অবস্থায় যেন উদ্ধার করতে পারি, কিন্তু আসলে আল্লাহর ফয়সালা তো আলাদা ছিল, আমরা বাচ্চাটাকে জীবিত উদ্ধার করতে পারিনি। আর এখন আমি আসলে এসেছিলাম আর কিছুই না, শুধু নিহত শিশুটির পরিবারের সাথে কিছুটা সময় কাটানোর জন্য। আসলে তো সান্ত্বনার কোনো ভাষা তো আসলে নাই, তারপরেও তাদের কষ্টটা যেন আমরাও ভাগ করে নিতে পারি, সেই জন্যই শুধু আশা। আর কোন ধরনের সহযোগিতা কি দিচ্ছেন আপনারা? সহযোগিতা বলতে বললাম আমি এসেছি শুধুমাত্র তাদের সাথে কিছুটা সময় কাটানোর জন্য। এরপরেও আমরা জাস্ট কিছু শুকনা খাবার, যেহেতু শীতকাল, কিছু কম্বল এবং আমরা আর 25,000 টাকা এনেছি। তার আসলে এটা হলো সৎকার কাজে যেটা সর্বোচ্চ সরকারি পর্যায় থেকে সহযোগিতাটা থাকে, সেটা আমরা এনেছি। এখন আমরা তার বাবার হাতে এইগুলো দিয়ে দিচ্ছি। আমি কি করবো ভাই, মানুষের প্রতি অভিযোগ করে কি করবো ভাই? আমার নসিবে গেছিল, আমার ওটা হয়েছে ভাই। আমি কার উপর অভিযোগ জানাবো ভাই? আল্লাহর উপর এটা অভিযোগ জানানোর জিনিস ভাই। এই জন্য তো এক কথা বললাম যে আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই ভাই। আমার আল্লাহর মাল, আল্লাহ নিয়ে এসে দিয়েছি, এটা আলহামদুলিল্লাহ ভাই। আমার একটাই অনুরোধ যাতে দেশবাসী আমার জন্য দোয়া করছে, যেন দোয়া করে আমার ছেলের জন্য, আর কিছু চাও না। সকালে বাচ্চাটাকে আমি বাচ্চাটার রাত থেকে জ্বর, সকালে আমি কোলে করে নিয়ে যাই। আমার মেয়ে, আমি আগে উঠেছি, উঠে আমি যে চা করে ডিম সিদ্ধ করে আমার মেয়ে বললে যে ছাওয়ালেক নিয়ে আসো, এসে ছাওয়ালেক খাওয়াও, নিয়ে যায়। আমি ডিম সিলাইয়া দিনও আমার মেয়ে খাওয়ালো, খালো না। চা দিল তাও খেলো না, মুড়ি মাখালো চানাচুর দিয়ে তাও খেলো না, জ্বর দিয়ে রাখে। আমি খালি ওর দাদাকে বললাম যে ডাক্তারের কাছে নিয়ে যায়, ওর জ্বর সর্দি কাশি ওষুধ নিয়ে এসো বলে ওই ছাওয়ালেকে আমি ওর দাদার কাছে রাখে আমি তানোরে গেছি। এর মধ্যে এসব হয়েছে, আমি আর কিছু বলতে পারবো না, আমি তানোরে থেকেই মোবাইল পাইছি যে বাচ্চা গর্তে পড়ে গেছে।